বাদশাহ হারুন রশিদের নাম জানেন, তার স্ত্রী জুবায়েদা খাতুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, এত বড় রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ, সারা দুনিয়াবাসী তার নাম জানে। তার ঘরের স্ত্রী কত পাওয়ারওয়ালা মহিলা, কিন্তু শুনেন জুবায়েদা খাতুন কত বড় আবেদা, কত বড় জাকেরা, কত বড় নেককারিনী, নিজে কোরআনের হাফেজা। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কইতো ধাক্কা লাগে, সারাদিন বিড়িটা নেই, সুবহানাল্লাহ কেমন? মরাটার মারো কেন, লড়ে কেন? এতগুলি মানুষ একটা সুবহানাল্লাহ কইলে চান্দি ছিদ্র হয়ে যাওয়ার কথা না? নিজের ছিদ্র ওরই খবর। হায় হায় হায়। জুবায়েদা খাতুন নিজে কোরআনের হাফেজা, তার আন্ডারে কাজ করে 100 কাজের মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন কেমন আবেদা, কেমন আবেদা, কেমন আল্লাহর প্যারা বান্দি। নিয়ত কইরা ফালাইছে, আমি জুবায়েদার বাড়ির থেকে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে, 1 সেকেন্ড যেন বাদ না যায়। 100 মহিলা কাজের লোক, সব কোরআনের হাফেজা। ডিউটি ভাগ করলো, তুমি 1 পারা কোরআন পড়বা, এরপরে কাজে নামো, তুমি আধা পারা পড়া আবার কাজে নামো, তারপরে তুমি, তারপরে তুমি। এইভাবে 24টা ঘন্টা ভাগ করে দিয়েছেন। জুবায়েদার ঘর থেকে এখন 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। জুবায়েদা একদিন স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন। স্বপ্নে দেখতেছে জুবায়েদা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। খেয়াল করতেছেন তো? জুবায়েদা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়েদার সাথে জিনা করে। কত কঠিন স্বপ্ন! এত বড় বুজুর্গ আবেদা জুবায়েদা, স্বামীও সেই বুজুর্গ, স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো? বলেন বলেন। বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। জুবায়েদা দেখে সারা দেশের মানুষ, পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়েদার সাথে জিনা করিয়া যায়। এই স্বপ্ন দেখলে আর ঘুম থাকে? তোমাকে ঘুমের টেনশন নেই, তোমরা তো এডি লই সারা জীবন কাটাইলা। সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। তোমার জন্য এটি কোনো দোষ না, এটারে দোষ যেন কেউ না মনে করে, এই জন্য ইংলিশ 2টা শব্দ বানায় স্লোগান দেয়, ডোন্ট মাইন্ড। কি হো কি ফ্রি মাইন্ড? এই ফ্রি মাইন্ডে আর ডোন্ট মাইন্ডে কি হচ্ছে দেশে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় কি বলবো! জুবায়েদা খাতুন এত বড় আবেদা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে বুঝেন, আপনারাও তো তাদের মতো দামি নারী। জুবায়েদা বাইতুল্লাহর সামনে স্বপ্ন দেখে জিনা করে করে পুরুষেরা যায়।
দেখা তো জুবাইদার মাথা গরম হয়ে গেছে, আমি তো আল্লাহরে ডাকি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমি তো হাফেজা, এ কি দেখলাম, মাথা গরম হয়ে গেছে। খাদেমরে ডাক দিয়া কয়, দে তাড়াতাড়ি দৌড়। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না, এবং বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল, যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি, তবে আমি জুবাইদার নাম বলবি না। জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল, যাইয়া কয়, হযরত, বড় বুজুর্গ, এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা এসে জিনা করে। মুহাম্মদ ইবনে সিরিন কয়, স্বপ্ন দেখছে কে? কয়, নাম বলা নিষেধ। কয়, দৌড় দে, ব্যাখ্যাও নিষেধ। ব্যাখ্যাও কি কঠিন, বড় কঠিন, ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ একজনের স্বপ্ন দেখে আজান দিতেছে, আজান কি দিতেছে, দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে, হযরত আমি আজান দিতেছি। কয়, রেডিও, তুই মরবি। আর একজনে আজান, হেও দেখছে আজান দেয়, দৌড়ে কয়, হযরত স্বপ্ন দেখছি আজান দিতেছি। কয়, শুকর আদায় কর, তুই হজ করবি। একই স্বপ্ন, দুইজনের ব্যাখ্যা দুই রকম, বুঝেননি? মুহাম্মদ ইবনে সিরিন বলে, নাম কয়, নাম কওয়া নিষেধ। কয়, ব্যাখ্যা দেওয়াও নিষেধ। কি করবো? কয়, যা। দৌড়ে এসে কয়, জুবাইদা খাতুন, আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। জুবাইদাও প্যারায় ফিরে গেছে, কি করি? যাও, গিয়ে নামটা বলো। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, স্বপ্ন দেখছি জামানার বড় ওলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবাইদা খাতুন। মুহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে, ধন্য জুবাইদার কপাল, জুবাইদার কপাল ধন্য। জুবাইদারে গিয়া সুসংবাদ দাও, জুবাইদার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, জুবাইদার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই। ঠিকই জুবাইদা এমন এক কাজ কইরা দিছে, আজও মক্কায় হাজি গেলে, খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে, ড্রেন, ড্রেন, ওটার নাম আরবিতে নহরে জুবাইদা। জুবাইদা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট, নিজে সরকারি টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর, ড্রেন কাটলো, ড্রেন। ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায়, কষ্ট যেন না হয়। আরাফায়, মুজদালিফায়, সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে, অনেকে তো জানেই না। সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা, বিজ্ঞ যারা, ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে, ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে, নহরে জুবাইদা। এই জুবাইদার স্বামী বাদশা হারুনুর রশিদ। এই ঘুমাইতেছেন, দেখছেন নি? আমার কাজে লাগাই হে जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। সাউন্ডটা প্রথমে ভালো ছিল, কি যে হইল, চাইছে একটু মন খুলে আজকে বয়ান করুন, শেষ বয়ান, হারা রোজায় কোনো অজলই নেই, মাদ্রাসার জন্য সময় দিন, আজকেই শেষ। চাইছি একালে জোদ্দুর ভারী করে জমা হয়েছে, দিলি নাই সাউনের জন্য, পারলাম নাই সাউনের কারণে, কত চিল্লানো যায়। শুরুতে মোটামুটি ছিল, কি যে হইল আল্লাহ জানে। একটা চিৎকার দিয়ে দেখছেন কোনোদিন? আপনারা তো খুব হিসাব করেন, পরের বাড়ি খাইয়া চেহারা কি তেল তেল। হ্যাঁ, কয় ভাই দাওয়াত কা, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। কি খুশি না একজন, এটা কোনো ব্যাপার? তো বাড়ি ঢুকছে চোর, অন্ধকারে চোর কই একটা চিল্লানি দিয়া আর মাথা ধরে গেছে। ও দরজা খোলার লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে, সকালে দেয় জানালা ঠেলছে, দরজার বাইরে। এই এক চিৎকারে চান্দি গরম হয়ে গেছে। সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রূহ, আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড। এই বাতি বুতি কিচ্ছু লাগবে না, ভ্যান্ডেল ম্যান্ডেলের বাতাস উড়ে বলে, মাইক আছে, বয়ান চলবে, চোখ বন্ধ করে খালি চলতেই থাকবে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। আজকে অন্য কোনো ওয়াজও রাখিনি, প্রতিদিন তো কমপক্ষে দুইটা, কাইলো দুইটা করছে, দুইটা ছাড়া ওয়াজ চলবেই না, নিম্নে দুইটা লইতেই হবে, আমাকে মান্যত করা, বুঝেন না? তুমি 10টায় দেবা বয়ান, আমি হেন ওই ঘাস কাটবো, আমার মাদ্রাসা চালাই তুই, তোমার তো বলা যাইব না তুমি আমার 10 লাখ দাও। তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র, হালাল ভাবে। আমরা তো আর আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা করি। এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে, ওরা 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কিছু সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করামো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামু। রসুল চাইছেন, আমিও চামু, এটা সুন্নাত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহর শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান, এত টাকা কই পাবো? তা আবার অন্তরের বুঝে, মাওলায় দিলে সময় লাগে। বাংলাদেশ বলে গরিব, কোন সোরে কয় গরিব? দেখছেন নি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে, টাকা টাকা চারিদিকে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি, সাধারণ মানুষ কামাই আলাইছে, যেমন কামাইছে এমন আবার গেছে। হায় 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 হায়, ভাইরা আমার, তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে, কই যাইব? তো সাথে তো উজির থাকে, উজির, বুঝেন না? বডিগার্ড না, কি এর গার্ড? হ্যাঁ, কোনো গার্ড মাঠ লাগে না, আমগো না গার্ড লাগে, বডিগার্ড। এই বডিগার্ড আবার বডির মধ্যে গুলি মারে। হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে গামায় গেছে। বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো, ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে, ফল হইব কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। তুই কষ্ট করো কেন? আরে বুঝো না,
আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগায় যাবো, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথায় 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়া কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি। বাদশাহ বুড়ার কথা শুইনা আবার 1000 দিছে। বুড়া চিল্লায় কয়, মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার। উজিরে কয়, টের পাইছেন নি বাদশাহ, এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। এই বুড়ায় যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত পোলাপান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই। বলে এর জিগামুখী, বাবায় বুঝে কি, বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে। বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে, বাবারও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। এই তোমারে যে মাইয়াটা দিমু রাখবা কই? কয় বাবার বাড়ি। কয় বাড়িটা তো দেখা দরকার। কয় চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়েরে কয় আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবারে জিগাইব কি? মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয়, একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। বৃদ্ধ মা ডাক দিয়ে কই, স্বামী কেন তুমি কাঁদো? বলে সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো। কয় হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মাও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ এত কষ্ট করে ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে, তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবা টাবা নিবা না। এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চাইয়া কয়, বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাব, তোমারে তো নিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না। বাবায় পরামর্শ দিয়ে কয়, রে সন্তান, আমারে যদি না নাও দুঃখ নাই, তবে আমার মনে হয় আমারে যদি নীতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেকে আবার বিপদ কি কয় জানি না। ছেলেটাও বুদ্ধি কইরা বাবারে একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকাইয়া বাবারে নিছে। বাবারে লয়ে গেছে, কেউ জানে না এর মধ্যে কি। মেয়ের বাবার বাড়ির কেউ জানে না। বাবারে নিয়ে এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায়, তুই তো সারা রাত বইয়া থাও, জব দাও, এরপরে খাও, চলতো না?
এখন ওডির টাইম নেই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কই? ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ, এই আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং, 12টার পরে কাফে, ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল, ঘুম ভাঙ্গে গেছে, গিয়ে কয় হাজি সাহেব জমিন কাফে কেন? কেন আপনি দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজি সাহেব ভিআইপি প্যাকেজে রাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজি সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত উপরে গিয়ে কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয় কি দিছে, কয় এটা তো ঠিক হয় নাই, এটা দিল না কেন, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন, এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। কি চায়? একটার ধৈর্য কই কই যাবে, কই বিদেশ, ভিসা দেবে কে? হর বাড়িতে বউ নিবি, কয় সম্ভব না। বিয়েটা করে বউ থুবি পাহারা দিবে কে? কয় ছোট ভাই। বানায় বলতেছি, একাম চলে না? চলে না? আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই। আরো 2-1টা শব্দ থাকলে শিখায় দে, কই দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খামু না, দেখি কি হয়। ফট করে কয় দুঃখ কি, আব্বাই তো মান্নত করছে, ওটা খাইবি। এরকম বাপ আছে না? মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়ে, আমি 4টে পাইছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া, কয় জান্নাতের মালিক। মাইয়ারা কি আরে কয়, এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা! ভাইরা আমার, হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয়, রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ। তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল 2টা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান।
ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমাজানে একটা নফল ফরজের সমান। এই রমাজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন। কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই। ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো, ঠিক আছে মেনে নিলাম। আপনি 8 রাকাতই তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমাজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল, রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যাবে। আছেন এরকম কিছু মানুষ?